আসসালামু আলাইকুম। অবশেষে পরশুরামের জনপ্রিয় নিউজ পেজ পরশুরাম ডেইলি নিউজ PDN 24 আমাদের পরশুরামের তরুণ সাংবাদিক ইব্রাহিম ভাইয়ের পেজ দীর্ঘ অনেক সাধনার পর এই পেজটির ভিতরে সোনার হরিণটি চলে আসছে। কন্টেন্ট মনিটাইজেশন এখন থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ফেসবুকের মালিক মেটা কোম্পানির মালিক মার্ক জুকারবার্গ থেকে হাতিয়ে ফেলবেন, হাতিয়ে নেবেন। অল্প কিছুদিনের মধ্যে দেখবেন যে BMW R15 নিয়ে তিনি পরশুরাম বাজারে ঘোরাঘুরি করতেছে। তো আমরা সেই পেজটি এখন সেট আপ করবো। তার পাশাপাশি আপনাদেরকে ছোট্ট একটা স্পন্সর করে দিই। এটি হচ্ছে আমার মামার দোকান, জয়নাল আবেদিন আমার মামা। তো ওনার একটি ছোট্ট একটি দোকান আছে। এখানে আপনার মোবাইলের যে যাবতীয় সামগ্রী, মোবাইল কাভার, তারপর হচ্ছে ওয়াটস, তারপর বিভিন্ন আইটেম আছে। পাশাপাশি অনলাইন ভিত্তিক যে কাজগুলো সেগুলো আপনারা করতে পারবেন। আর এই দোকানটি হচ্ছে পরশুরাম উপজেলার গেটের একটু ভিতরে, 2-1 কদম ভিতরে কাদার টাওয়ারের যে সিঁড়িটি আছে, প্রবেশপথ আছে, প্রবেশপথের প্রথম দোকানটি হচ্ছে আমার মামার দোকান। তো আপনারা সবাই চলে আসবেন, খুব ইজিতে এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় কাজগুলো সারাতে পারবেন আর আপনার পছন্দের জিনিসগুলো ক্রয় করতে পারবেন। তো আমরা এখন আর কথা দীর্ঘায়িত করছি না, আমরা এখন সরাসরি চলে যাব সেট আপে। পরবর্তীতে যার পেজের কাজ করব তার অনুভূতি আমরা তার মুখ থেকে শুনবো। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা সেট আপের কাজ সম্পূর্ণ করলাম। আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখন আমরা ওই ব্যক্তির মনোভাবটা, অনুভূতি আমরা শুনবো, তার কাছে কেমন লাগতেছে। ইব্রাহিম ভাই, সালামু আলাইকুম। আসলে দীর্ঘদিনের একটা প্রচেষ্টা ছিল। আমরা অনেক অংশে আশাই ছেড়ে দিয়েছিলাম যে আমাদের এই পেজে আর মনিটাইজেশন পাবো না, কারণ আমাদের রিয়াজ ভাই বলছে যে পেজটার উপরে অনেক কবাজবা গেছে। বিশেষ করে নিউজের ক্ষেত্রে আমরা 2-3 বার স্টেক খাইছি এই পেজে। বিশেষ করে একটা ভিডিও যেটা আমার একেবারে স্মরণীয়, সেটা হচ্ছে আমাদের পরশুরামে 5 আগস্টের পরে জামায়াতের একটা প্রোগ্রাম করছিলাম। কিছু কথা বলার কারণে আমাদের পেজটা খুবই বিপদগ্রস্ত হয়েছে ওই জামায়াতের প্রোগ্রাম থেকে। তো ওটা আসলে বড় বিষয় না। এখন মূল বিষয় হচ্ছে আমরা আসলে আশাই ছেড়ে দিয়েছিলাম যে এই পেজটা আর আসলে আমরা মনিটাইজেশন পাবো না। তবে কালকে রাতে আমাদের একটা সুখবর আসে, হট করে দেখি যে পেজে মনিটাইজেশন এসছে। তা আমি তো আসলে খুব এক্সাইটেড, যাতে একটা অনেক অপেক্ষার পরে একটা মনিটাইজেশন পাইছি। তো দেখা যাক বাকি জীবন এবার আমরা কি করতে পারি। পরশুরামের মানুষের পাশে মনিটাইজেশন থাকার আগেও ছিলাম, এখনও থাকবো। আমাদের কাজ হচ্ছে পরশুরাম নিয়ে, পরশুরামের মানুষের সেবা করা। তো পরিশেষে আমাদের রিয়াজ ভাইকে ধন্যবাদ দেব। রিয়াজ ভাই সেই সকাল থেকে আমাদের এই পেজটা সেট আপ করে দেওয়ার জন্য একেবারে তিনি অনেক আগ্রহ নিয়ে বসে আছিলেন। আসলে সেট আপ করে দিলে তো কাচ্চি বিরিয়ানি জুটবে, এই জন্য আর কি। আসলে বিনা স্বার্থে আমি ওনার পেছনে দৌড়াচ্ছি না, ওনাকে ফোন দিই নাই। এখন সামনে আমার মামা আছে, মামার কাছ থেকে অনুভূতি শুনবো, তার কাছে কেমন লাগতেছে ইব্রাহিম ভাই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর থেকে। আসলে এগুলা একটা সুখবর যখন আমরা পাই তখনই আমাদের একটা ইচ্ছা আগ্রহ সৃষ্টি হয়ে যায়। এখন আমরা মনে করি যে আমরা এটা খাওয়া দাওয়ার বিষয়টা নিয়ে কবে ইব্রাহিম আমাদের ফেরি নিয়ে যাইবো, বা নতুন কি কাচ্চি ডাইং বা আর নতুন কি একটা আছে না মেজান ডাইং, এগুলোতে আমাদেরকে কখন নিয়ে যাবো আমরা সেই অপেক্ষার প্রহর গুনতেছি। এই বার ইব্রাহিমের এই পেজের আমরা সফলতা কামনা করতেছি। ধন্যবাদ সবাইকে। তবে ইব্রাহিম ভাইয়ের পেজের যে অবস্থা, রু একেবারে নাকের ডগায়। আপনারা দেখতে পাচ্ছেন উপরে লাল সিগন্যাল। আমি আপনাদেরকে আরেকটু স্পষ্টভাবে দেখাই, ফেসটা আর উপরে দখল গেছে। ওরে এই দেখেন, এই দেখেন এই ফেস স্ট্যাটাসের অবস্থা। ফেস ইজ অ্যাট রিক্স, রিক্সের মধ্যে আছে, লার্জ স্টেজে আছে। এখন যদি ভুলভাল ভাবে আরেকটা ভিডিও দেয়, আরেকটা খেয়ে যায়, তার মানে ইব্রাহিম ভাই জীবন থেকে PDN 24 উদাও। তো যাই হোক, শুভকামনা রইল। আর আমরা তো আছি ওনার পাশে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।